কারো পৌষ মাস, কারো সর্বনাশ। এই প্রবাদের উত্তম উদাহরণ এই যুদ্ধে রাশিয়ার অর্থনীতির চাকা ঘুরে যাওয়া। নতুন বছরের শুরুতেই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এমন এক সংকটের মুখে পড়লেন যা ইতিহাসে বিরল। এই পুতিনের হাতে দুটি পথ ছিল। একটি, ইউক্রেনে তার বিশেষ সামরিক অভিযান সীমিত করা, যা সামরিক কৌশলে ক্ষতি হলেও অর্থনীতিকে বাঁচাবে। অন্যটি, যুদ্ধ চালিয়ে যাওয়া, যা সামরিক অগ্রগতি আনতে পারে কিন্তু দেশের অর্থনীতিকে বিপর্যয়ের দিকে ঠেলে দেবে। কল্পনা করুন, একদিকে যুদ্ধের আগুন, অন্যদিকে অর্থনৈতিক চাপ আর ক্রেমলিনের ভবিষ্যৎ ঝুঁকির মধ্যে। এমন সংকটে যে কোনো সিদ্ধান্ত পুতিনের জন্য রাজনীতি এবং অর্থনীতির এক ঝুঁকিপূর্ণ লড়াই। কিন্তু হঠাৎ করেই এই সংকটের সমাধান খুঁজে দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের হামলার ফলে তেলের দাম আকাশ ছোঁয়া হয়ে যায়। আর মনে রাখুন, তেল হলো রাশিয়ার অর্থনীতির সবচেয়ে বড় রক্তপ্রবাহ। ইউক্রেনে 4 বছরের যুদ্ধের ব্যয় ক্রেমলিনকে অর্থনৈতিকভাবে চাপের মধ্যে ফেলে রেখেছিল। হঠাৎ মধ্যপ্রাচ্যের সংঘাত রাশিয়াকে অপ্রত্যাশিত আর্থিক সঞ্জীবনী দেয়। গত সপ্তাহান্তে ইসরায়েল ইরানের তেল স্থাপনায় হামলা চালালো। এরপরই অপরিশোধিত তেলের দাম প্রতি ব্যারেল ছুঁয়ে গেল $100, যা 2022 সালের পর সর্বোচ্চ। রাশিয়ার শীর্ষ কর্মকর্তাদের মনোবল তখন তলানিতে। বাজেটে তেলের মূল্য ধরা হয়েছিল $59। জানুয়ারিতে রাজস্ব নেমে গিয়েছিল 2020 সালের পর সর্বনিম্ন পর্যায়ে। কর আদায় ব্যর্থ, ঋণ ও শ্রমিক সংকট, অর্থনীতির চাপ যেন বিস্ফোরণের অপেক্ষায়। কিন্তু হঠাৎ তেলের উল্লম্ফন রাশিয়ার জন্য এক জীবন রক্ষাকারী সঞ্জীবনী। রাশিয়ার জ্বালানি এখন চড়া দামে বিক্রি হচ্ছে, কারণ এই মুহূর্তে ভারত, চীন এবং অন্যান্য প্রধান ক্রেতারা সরবরাহ নিশ্চিত করতে মরিয়া। ওয়াশিংটনও এটিকে অনুমোদন দিচ্ছে। মার্কিন ট্রেজারি ভারতকে 30 দিনের জন্য রাশিয়ার তেল কিনতে ছাড়পত্র দেয়। শুধু তাই নয়, একদিন পর মার্কিন অর্থমন্ত্রী জানান যুক্তরাষ্ট্র রাশিয়ার তেলের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে পারে। এই মুহূর্তে রাশিয়ার জন্য সবকিছু যেন উপযুক্ত। প্রাপ্ত অর্থ দিয়ে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ চালানো যেতে পারে এবং তেলের মাধ্যমে অর্থনীতিকে একটা ক্ষুদ্র শ্বাসরোধ মুক্তি পাওয়া যাচ্ছে। ক্রেমলিনের মুখে এখন হাসি ফুটেছে। পুতিনের মুখপাত্র স্পষ্ট করে বলছেন, রাশিয়া তেল ও গ্যাস উভয় ক্ষেত্রেই নির্ভরযোগ্য সরবরাহকারী। আর ঘনিষ্ঠ সহযোগী কিরিল দিমিত্রিভ বলছেন, তেলের ধাক্কার সুনামি মাত্র শুরু হয়েছে। ইউরোপীয় দেশগুলোর রাশিয়ার তেল থেকে বিচ্ছিন্ন হওয়ার সিদ্ধান্ত এখন কৌশলগত ভুল প্রমাণিত হয়েছে। রাশিয়া শুধু অর্থনৈতিক সুবিধা নিচ্ছে না, তারা কৌশলগতভাবে ইরানকে গোয়েন্দা তথ্য দিচ্ছে, যাতে মার্কিন যুদ্ধজাহাজ এবং বিমান লক্ষ্যবস্তু হয়। অর্থাৎ যুদ্ধের প্রতিটি দিন ক্রেমলিনের জন্য আরেকটি কৌশলগত সুবিধা তৈরি করছে। তবে রাশিয়াকে এখানে সতর্ক থাকতে হবে। এই উচ্চ মূল্যের তেল সাময়িক লাভ বয়ে আনছে, কিন্তু রাশিয়ার অর্থনীতি স্থায়ীভাবে বাঁচানোর জন্য দামের এই স্তর দীর্ঘমেয়াদে স্থিতিশীল থাকতে হবে। 1 বা 2 মাসের উল্লম্ফন যথেষ্ট নয়। অর্থনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, রাশিয়ার জন্য এটি শুধু কঠিন সিদ্ধান্তগুলোকে পিছিয়ে দেওয়ার সময়। অভ্যন্তরীণভাবে রাশিয়ার প্রশাসন এখন আনন্দে ভাসছে। সাবেক জ্বালানি উপমন্ত্রী মিলোভ বলেছেন, এটি যেন জীবন রক্ষাকারী সঞ্জীবনী। সার্গেই ভাকুলেনকো যোগ করেছেন, দামের এই সাময়িক উল্লম্ফন শুধু কঠিন সিদ্ধান্তগুলোকে কিছুদিনের জন্য পিছিয়ে দিতে সাহায্য করবে। কিন্তু মনে রাখবেন, পুতিনের সংকট শেষ হয়নি। ইউক্রেন যুদ্ধের খরচ, আন্তর্জাতিক চাপ এবং মধ্যপ্রাচ্যের সংঘাত মিলিয়ে ক্রেমলিন এখন একটি অদ্ভুত কিন্তু লাভজনক সংকটের মুখোমুখি। এটি শুধু অর্থনৈতিক জয় নয়, বরং এটি কৌশলগত ক্ষণিক বিরতি। এই সংকটের ফলাফল পুরো বিশ্ব অর্থনীতি এবং রাজনৈতিক ভারসাম্যকেই প্রভাবিত করতে পারে। সুতরাং পুতিনের যুদ্ধ এবং অর্থনীতির দ্বন্দ্ব এখনও চলমান। মধ্যপ্রাচ্যের সংঘাত রাশিয়াকে একটি অপ্রত্যাশিত সুযোগ দিল, কিন্তু সত্যিকারের চ্যালেঞ্জ শুরু হবে তখনই যখন তেলের দাম এই উচ্চ পর্যায়ে স্থিতিশীল থাকবে না। কারণ যুদ্ধ একসময় শেষ হয়ে আসবে। ইউক্রেন যুদ্ধ, তেল বাজারের নাটক এবং আন্তর্জাতিক কৌশল সবকিছুই এখনো রাশিয়ার উপরে চেপে বসে আছে, যা থেকে মুক্তির জন্য প্রয়োজন দীর্ঘমেয়াদী সমাধান।